আগুনটাই নাকি দিয়া মুখি দিয়া বাইর করলেন। তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আপনার বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। ধরেন আগুনেই থাকেন, আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুনে। এই জন্য কষ্ট পাইবেন, কষ্ট ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লাগেই তো কইছে, বুঝি তো পারি না। এই সমস্ত বাটফারি কথা, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কথা এমনি কুমা ভালো কথা, কথাটি মানে এই সমস্ত কোথাইয়েন না, পারবেন আপনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষ কেমনি বিড়ি খাবে? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন নিয়া? আপনি জিদ করে যা বেড়া, দূরে একটা হুজুর বেড়া এরকম কথা বলছি, ছেড়ে দিলাম। আপনি যদি একটা সেত ওঠে তো আমি আপনার লোকে মোয়ানাকা করব। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি সেট উঠুক, সেটটা আপনি ছাইড়া দেন, তাইলে তো লাভ। এই তো অনুরোধ হলো, দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও, আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে। আসলে কারো মধ্যে যদি আন্তরিকতা থাকে, মনোযোগ দিয়ে শুনে, কোরআন কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তার জিন্দেগি পরিবর্তন করে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত তো আপনারা বুঝেন, যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে। মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা যিনি এমনি বললেই চলতো, সেই মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দা এটা আমার ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই সিরাতুল মুস্তাকিম, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো মনোযোগ দিলে বুঝবেন সব, আমি সহজে বুঝাই। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো কয়েল দিছে, ধোঁয়া দেখুন, এই গাজি টাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার
ফ্রেশ পানি, মোটর দিয়ে উঠাইছে, এটার ভিতরে পুরাইছে। এখন 1 লিটার পানি, শুধু এই 1 লিটার পানি না, এটা পেশাব দিছে এটার সাথে, অস্রাব। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা, অস্রাব। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেন নি? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা। তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি? নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে ইলমের জামানায় এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়। অর্থাৎ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে, নিকৃষ্টটার অনুপাতে। এই জন্য আমি সবসময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি? বাদাম আর ওয়াজ, ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিপলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বৈশা বৈশা জুড়াইলো, আবার ওয়াজও শুনলো, ফলাফল আসবে জুড়ানি। মানে রেজাল্ট হইলো কি? যে জুড়াইছে, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটা? এটা। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো, কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যে কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির। এটাই সত্য। এজন্য এটা বাস্তব। সাথে 4 জন বিড়ি সিগারেট খায়, অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসল। সাথে 2 জন নেশা করে, এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করল, চরিত্রহীন। এটা এটা একেবারেই পরীক্ষিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি বলেন তো আরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে। কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা দুজনে আগে তার লগে আমিও 2-1 বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এই জন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করো। কথা বুঝছেন না? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে ওইটা, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যেন অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রাখা তারপরে ঠিক। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, কেন আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না পড়া তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে তোমার নামাজ পড়বো নাকি? আমার এই আসরের নামাজ এই যে কাজা হইল এটা আর কোনোদিন আসবে আমার? তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না, তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখি। আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল,
বলছি নি মুসলমান বলে হিন্দু মাইয়া রে আগে প্রেম কইরে সেরা আমনে মুসলমান বানাই তুইব ইসলাম আমনের কাছে এরকম একেবারে ঠিকই গেছে আত্মাও ধরে রয়েছে বাবুরে যেমনে পারো এরেও তুমি মুসলমান বানো। আরে বাপরে আপনি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ ইসলামের জায়গা পান না, কে শিখাই গেল? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিবু ইল্লা মুমিন, ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকী, নবীজি বলেন ভালোবেসে মহব্বত করে মুত্তাকি দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়াবে না। সরাসরি হাদিস। আলতু ফালতুকে তোমার মাল তার পিছনে খরচ করো না, খরচ করো না তার পিছনে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার দেওয়া সম্পদ থেকে তোমার প্রতি আমার হুকুম ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা কঠিন ভাবে বলছেন কোনোভাবে করো। জুয়ার আড্ডা, খেলার আড্ডা, ছেলেরা আবদার করছে আঙ্কেল আমরা একটু গান করবো, আপনি কয়টা টাকা দিবেন? বাহ আঙ্কেল, আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি, তো আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন আপনাদের সেবা করতে চাই এই জন্য আর কি। এটি আমরা বুঝি না, আমরা বুঝি আপনি কয়দিন পরে মেম্বরি দাঁড়াইবেন এই জন্য আর কি। আখিরাত ভিন্ন জিনিস, মেম্বরি আরেক জিনিস, সেটা হইতে পারে আপনার মাকসাদ। দুনিয়ার জন্য করলেন সেটা আপনি বুঝেন, কিন্তু আখিরাতের বিষয়টা অন্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসা, এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে। এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে দেখে বলল মুহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো, শুনবো, আমাদেরও কিছু কথা আছে তোমারও কিছু কথা কি শুনবো, কিন্তু এখন এই যে লোকটি লইয়া বইছ কিতা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম, হ্যাঁ মানে এখানে বেলাল, খাব্বাব, খুবাই, মানে এরা তো হইলো সব কৃতদাস ছিল, আগে গোলাম ছিল, এখন মুসলমান হয়েছে, সাহাবীও না। তো এদের তুলনায় তো এরা সামান্য, এগুলোর লগে নিয়ে বইতাম, হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর লগে। সে বললো নবীজিকে মুহাম্মদ তুমি দুইটা কাজের একটা করো, হয় এই লোকগুলোর এখান থেকে উঠায় দাও তাহলে আমরা বসবো, আর নাই তো তুমি উঠতে আসে আলাদা আসো, আমরা তোমার সাথে বসবো, এগুলোর লগে বসবো। কোরআন শরীফে আছে সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, বন্ধু সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দেগী করে আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন, এক কদম উঠবেন না, সাবধান বেঈমান সরে যেতে বলেন যাবে। তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে? ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি গোলাম হয় পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম। কোরআন শরীফের আয়াত ওয়ালা আবদুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল, হাবশী গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন তাদের চাইতে, তাদের চাইতে। এই
জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গের জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল করো। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরাই। এটা গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদা। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাসফার বিজাতিদ দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো। দিনদার, দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদু